বিয়ের যাত্রা থেকে দুর্ঘটনায় নবদম্পতি সহ ১৪ জনের চিরবিদায়। পথের মাঝেই শেষ নতুন জীবনের স্বপ্ন। আজ জানাজা শেষে নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। শোকে দিশেহারা স্বজন হারানো পরিবারের সদস্যরা। মোংলা প্রতিনিধি মাসুদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। সবেমাত্র শেষ হয়েছিল বিয়ের আনুষ্ঠানিকতা। হাতে মেহেদির লাল রং, পরনে খয়েরি বেনারসি। এই সাজে নতুন জীবন শুরু করার কথা থাকলেও মৃত্যুই হলো মৃত্যুর গল্পের শেষ পরিণতি। বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আর পৌঁছানো হলো না তার। মাঝপথে ঘাতক বাসের ধাক্কায় পিষ্ট হলো বরকনে সহ ১৪টি নিষ্পাপ প্রাণ। রামপালের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাস ও বিয়ের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বিয়ের আনন্দ রূপ নেয় শোকে। গতকাল ভয়াবহ এ দুর্ঘটনায় শুধু বরকনেই নয়, মারা যায় গাড়ি চালক সহ দুই পরিবারের ১৪ জন সদস্য। পরিবারের সদস্যদের মৃত্যুতে মোংলা ও কয়রায় চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। আমার বোন কিভাবে সম্ভব? মেজো ছেলের স্ত্রী সোমায়া খাতুন, ওই নাম ঐশী, আর আমার প্রধান ছেলে সামির ইসলাম মাহির। আর আমার খালু, এই আমরা জানি। আর বাকি 4জন ওইদিকে নিয়ে গেছে, আর 4জন বোর বাড়ি থেকে নিয়ে গেছে। বোর বোন আর দাদি বোন নানি, এই 4জনে। আজ জুমার নামাজ শেষে মোংলা উপজেলা মাঠে অনুষ্ঠিত হয় বর সাব্বির সহ 9 জনের জানাজার নামাজ। সেখানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আর কোণে মিতু ও তার ছোট বোন লামিয়া আক্তার ও নানি আনোয়ারা বেগমকে বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হয়। শোকে স্তব্ধ গোটা গ্রাম। শাশ্বতী সরকার, নাগরিক।